হ্যালো এভরিওয়ান, আমরা এখন কথা বলবো হচ্ছে কিভাবে ওয়েবসাইটকে লাইভ হোস্টিং করে শেয়ার করতে পারবেন যাতে সবাই ইজিলি অ্যাক্সেস করতে পারবে। সো আমরা হচ্ছে এটার জন্য হচ্ছে আমরা pantheon.io ইউজ করব। বাট এর জন্য সর্বপ্রথম আমাদেরকে এখানে যে প্লাগইনস আছে, প্লাগইনস এর এখানে আমরা অলরেডি যখন 9টা প্লাগইন ইনস্টলেশন তখন এরকম অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন একটা আহ, ইয়ে মানে প্লাগইন ইনস্টল করেছিলাম, যেটা আমাদের অ্যাক্টিভেটও করা আছে। ওটাকে হচ্ছে প্রথমে আমরা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে সরিয়ে ফেলবো। দেন হচ্ছে আমাদের একটা ফাইল আছে যেটা হচ্ছে আমি আপনাদেরকে লিংকের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই ফাইলটাকে হচ্ছে আমরা আগে ডাউনলোড করব। ডাউনলোড করে এটা একটা জিপ ফাইল, যেটা হচ্ছে যে 100 জিবি ভার্সন, ওইটাকে আমরা আগে করে ইনস্টল করব আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে। করে দেন আমরা অ্যাড প্লাগইনস এ যাব। অ্যাড প্লাগইনস থেকে হচ্ছে আমরা হচ্ছে ওইটাকে হচ্ছে ইনস্টল করব। ইনস্টল করার পর হচ্ছে আমরা এটাকে অ্যাক্টিভেট করলে জিনিসটা এরকম দেখাবে। জিনিসটা যেহেতু দেখাচ্ছে আপডেট নাও অর সামথিং, এটা দেওয়ার কোনো দরকার নেই। সো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে আপলোড প্লাগ ইন করে ইনস্টল অ্যাক্টিভেট করলেই হচ্ছে আমাদেরকে দেখাবে। তো আমরা এখন আহ, যখন আমরা এই যে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন ইনস্টল করে ফেলে অ্যাক্টিভ করেছি, তখনই দেখা যাবে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে সাইড বারে হচ্ছে এরকম একটা অপশন চলে আসবে। এখানে হচ্ছে আমরা এক্সপোর্ট করব আগে, সো আমরা এক্সপোর্টে ক্লিক করছি। দেন হচ্ছে যদি এক্সপোর্টের অপশনটা যখন আসবে তখন হচ্ছে আমরা ওখানের মধ্যে এই যে এক্সপোর্ট টু দেন ফাইলে অপশনে চুজ করব। দেন হচ্ছে আমরা এটাকে এক্সপোর্ট করব যতক্ষণ না পর্যন্ত এটা এক্সপোর্ট হয়ে এটা ডাউনলোড হচ্ছে। তো এটা যখন ডাউনলোড হওয়া শেষ হবে তখন জিনিসটা হচ্ছে এরকম দেখাবে। এই যে এরকম একটা ফাইল দেখাবে, যেটা হচ্ছে আপনাদের মাস্ট বি হচ্ছে থাকতেই হবে ল্যাপটপে, না হলে কিন্তু আপনার যখন যা কাজ করেছেন এগুলো সব চলে যাওয়ার পসিবিলিটিস থাকবে। তো এটা মেক শিওর যে এটা আপনার ঠিক মতো এক্সপোর্ট হয়েছে ফাইলটা এবং আপনার কম্পিউটারে আছে। দেন এটাকে এক্সপোর্ট করার পর আমরা চলে যাব হচ্ছে pantheon.io। এই প্ল্যাটফর্মটাতে আমরা অনেকে হচ্ছে ইনফিনিটি ফ্রি ইউজ করেছে, বাট আমি হচ্ছে প্যান্থিয়ন এই ওয়েবসাইটটাকে হচ্ছে ইউজ করছি। সো আমরা এখানের মধ্যে যাব। আমরা হচ্ছে প্রথমে এখানের মধ্যে হচ্ছে একটা সাইট ক্রিয়েট করব। সরি, এখানে গিয়ে এই যে আমরা এখান থেকে একটা প্রোফাইল ক্রিয়েট করব। আমার অলরেডি প্রোফাইল ক্রিয়েট করা ছিল, তাই হচ্ছে আমাকে এখানে ডিরেক্টরে নিয়ে এসেছে। তা আমার এখানে আপনাদেরকে যদি প্রোফাইল ক্রিয়েট করা যদি হয়ে যায় তাহলে হচ্ছে আপনাদেরকে হচ্ছে আহ এখানে নিয়ে আসবে। তো এখানের মধ্যে আপনি ক্রিয়েট নিউ সাইট দিবেন। ক্রিয়েট নিউ সাইট দেওয়ার পর হচ্ছে আপনাদেরকে হচ্ছে এরকম ওয়ার্ডপ্রেস আসবে। তো আপনারা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে করেছেন তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে প্যান্থিয়নের মধ্যে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হচ্ছে এখানের মধ্যে আপনাদের সাইটের নেম দিবেন, দেন হচ্ছে ওয়ার্ক প্লেস চুজ করবেন। এটা যা আছে তাই থাকবে। এটা হচ্ছে আপনার ইউআরএল থাকবে, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, যা আছে তাই থাকবে। দেন হচ্ছে এখানে মধ্যে ক্রিয়েট সাইট দেবেন। তো যখন ক্রিয়েট সাইট দেবেন, ক্রিয়েট সাইট দেওয়ার পর আপনার সাইটটা হচ্ছে হয়ে যাবে, তখন হচ্ছে আপনাকে হচ্ছে এরকম একটা সাইটে নিয়ে আসবে। যখন আপনার সাইটটা ক্রিয়েট হয়ে যাবে তখন এখানে এসে আপনি ফার্স্টে গো টু সাইট ড্যাশবোর্ডে ক্লিক করবেন। হ্যাঁ, তো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনাকে হচ্ছে একটা কি জানি ডাব্লিউপি এর অফিসের একটা লিংক দেওয়া থাকবে। যেরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে আপনাকে। হুম, তো এরকম একটা ড্যাশবোর্ডে যখন নিয়ে আসবে, এরপর হচ্ছে আমরা হচ্ছে আগের ইয়েতেই যাব। আমরা এখান থেকে ওইখানে এই ড্যাশবোর্ডে আমাদের তেমন কোনো কাজ নেই। তো আমরা এখানের মধ্যে আসবো, এখানে এসে ওয়ার্ডপ্রেস সাইট অ্যাডমিনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমার যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে তাই আমাকে এটা লগ ইন করতে বলছে, বাট আপনাদেরকে তখন আপনাদের ল্যাঙ্গুয়েজ চুজ করা লাগতো। দেন হচ্ছে আপনাদের সাইটটাকে হচ্ছে প্রত্যেকটা ডিটেলস হচ্ছে আপনারা ঠিকভাবে দেবেন। আপনাদের সাইট নেম, আপনাদের ইমেল বা পাসওয়ার্ড, এগুলো সব আপনারা সেভ করে রাখবেন বা লিখে রাখবেন বা মনে রাখবেন, কাজ এটা পরের বার এইরকম লগ ইন করার মধ্যে আপনাদেরকে হেল্প করবে। এখানে যখন লগ ইন করবেন, লগ ইন করার পর
এই যে এই সাইটটা যেরকম এসেছে, কাইন্ড লাইক সিমিলার একটা সাইট আসবে, আসার পর আপনাদেরও এরকম একটা প্লাগইনস থাকবে। ওখানে প্লাগইনসে গিয়ে ঠিক একইভাবে হচ্ছে আপনারা অ্যাড প্লাগইনে গিয়ে ওই সাইটটাতে, নট এই সাইট, এই সাইটটাতে, ওই সাইটটার মধ্যে ওই ড্যাশবোর্ডে গিয়ে প্যান্থিয়নের এখানে আপলোড প্লাগইন দিয়ে আপনারা পুরোটা ইনস্টল করে নেবেন, অ্যাক্টিভেট করে নেবেন। অ্যাক্টিভেট করে নিয়ে দেখবেন যে এরকম একটা সাইট আসছে, তখন ওইখানে গিয়ে আপনি ইম্পোর্টের মধ্যে ক্লিক করবেন। ইম্পোর্টের মধ্যে ক্লিক করার পর তারপর হচ্ছে ওই জিনিসটাকে ইম্পোর্ট করতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময় নেওয়ার পর হচ্ছে একটা ক্লোজ একটা বাটন আসবে। দেন ক্লোজ একটা বাটন আসার পর হচ্ছে আপনারা আহ ওটা ক্লোজ দেওয়ার পর আপনাদের মোটামুটি সাইটের কাজ শেষ, ওটা লাইভ হয়ে গিয়েছে। আপনারা যখন এরকম একটা ইয়েতে গিয়ে ভিজিট সাইটের মধ্যে যখন ক্লিক করবেন, তখন এরকম একটা ভিজিবল সাইট আপনাকে দেখাবে, যেটা হচ্ছে ফুললি অ্যাক্সেসিবল টু আদার্স। আপনি যদি আপনার এই যে এই লিঙ্কটাকে কপি পেস্ট করে যদি মানুষকে যদি দেন বা এই অ্যাড্রেসটা যদি শেয়ার করেন, তাহলে হচ্ছে তারা আপনার এই সাইটটা থেকে অ্যাক্সেস পাবে। প্লাস তারা এই যে, আমি ধরেন এই জিনিসটা কিনতে চাচ্ছি, এভাবে গিয়ে এই যে এখানে গিয়ে ডিসক্রিপশন পড়ে দেন হচ্ছে এটাকে অ্যাড টু কার্ট করে এই যে এখানে চেক আউট করে এই যে এভাবে সবকিছু ক্যাশ অন ডেলিভারি দিয়ে তারা হচ্ছে অর্ডার প্লেস করতে পারবে। দ্যাট মিনস ইয়োর সাইট ইজ ফুললি অ্যাক্সেসিবল। এইভাবে হচ্ছে আপনারা আমি এগুলো হচ্ছে কিছু ফিল করি নাই, এগুলো ফিল করার পরে হচ্ছে আপনি অর্ডার প্লেস করতে পারবেন। এভাবে হচ্ছে আপনার একটা সাইটকে আপনার হচ্ছে লাইভ লিঙ্কে কনভার্ট করে সবার জন্য অ্যাক্সেসিবল করতে পারেন। দ্যাটস ইট অ্যাবাউট দ্য কমপ্লিট ই কমার্স, ফ্রি ই কমার্স সাইট ক্রিয়েশন। থ্যাংক ইউ।